বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, যারা ভর্তা প্রেমী তাদের জন্য আমি আজকে আরও 10টি মজাদার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এর আগে আমি 16টা ভর্তার রেসিপি দেখিয়েছিলাম, তো যারা দেখেনি অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমি প্রথম যে 4টি ভর্তা রেডি করব সেটার জন্য আমি সবগুলো উপকরণ রেডি করে রেখেছি। আমি 3টি ভর্তা বানাবো এবং একটি কাবাব বানাবো এবং এই 4টি আমি চুনা ফিশ দিয়ে বানাবো। এই চুনা ফিশগুলো সানফ্লাওয়ার তেলের মধ্যে থাকে, তো আমি প্রতিটা টিনকে এভাবে খুলে তেল বের করে নেব। এক প্যাকেটে 4টা থাকে, তো আমি যেহেতু 4টাই রেসিপি বানাবো তো আমার এক প্যাকেটই পুরো লাগবে। ইটালিয়ান চুনাটা দেন তাহলে আরও ভালো, সেটা আরও অনেক টেস্টি। আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছি এবং একটা গ্রিন পেপারও আমি সেম এভাবে কুচি করে কেটে একটু ধনেপাতা দিয়ে আর 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি আর 1 টিস্পুনের মতো গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করলাম। এবং লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমার মনে হয় একটু লবণটা আমি বেশি দিয়ে ফেলেছি। টুনা ফিশে তো লবণ থাকে, তো একটু চেক করে দিলেই ভালো। আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিলাম, হাফ টিস্পুনের চেয়ে কম ধনের গুঁড়া দিলাম, হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার এবং বেসনটা দিলাম আমি 1 টেবিল চামচের মতো এবং একটা এগ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এটাকে চ্যাপ্টা শেপে বানিয়ে দেব। আপনারা চাইলে গোল গোল বানাতে পারেন, এটাকে নাস্তা হিসাবে বানাতে পারেন। যদি নাস্তার জন্য বানান তাহলে আরেকটা ডিম ভেঙে সেটাতে লাগিয়ে এবং ব্রেড গাম লাগিয়ে নেবেন, তাহলে নাস্তার জন্য রেডি হয়ে যাবে। আমি রাইসের জন্য বানিয়েছি, সেজন্য আর ব্রেড গামটা লাগালাম না। ব্রেড গামটা লাগালে আলুর চপের মতো একটা নাস্তা রেডি করতে পারেন, অথবা টুনা ফিশের মধ্যে একটা আলুও ভেঙে দিতে পারেন। এটাকে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টিয়ে দেবো। দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। কোনো ফুড কালার দেওয়া লাগে না, টুনা ফিশে সুন্দর একটা কালার অটোমেটিকলি চলে আসে। আমি যেহেতু কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করেছি এই জন্য একটু সুন্দর কালার এসেছে। আমি এই তেলটা ইউজ করব পরবর্তীতে আরেকটা বিরিয়ানির জন্য, আমি তেলটা ওয়েস্ট করব না। এখানে আমি অর্ধেক রসুনকে কুচি কুচি করে কেটে দিয়েছি একটু ফ্রাই করে। তারপর আমি একটা পেঁয়াজ অ্যাড করলাম এবং কয়েকটা গ্রিন চিলি দিলাম। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভুনে নেব। তারপর আমার মশলাটা অ্যাড করব। এখানে আমি হাফ টিস্পুনের চেয়ে কম ধনের গুঁড়া নিয়েছি, হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে নেব কয়েক মিনিটের জন্য। তারপর পেঁয়াজটা নরম হয়ে আসলে এবং মশলাটা কষানো হয়ে গেলে আমি বিনসটা দিয়ে দেবো, রেড কিডনি বিনস। বিনসটা দিয়ে আমাকে আর বেশি ভুনতে হবে না, আমি অলরেডি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। তো আমি এখন শুধু টুনা ফিশটা অ্যাড করে নেব। বিনসটা পটের বিন, তো এটাকে বেশিক্ষণ কুক করতে হয় না, আমি শুধু দিয়ে একটু 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে তারপর টুনা ফিশটা অ্যাড করব এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ফিশটা আমি যখন আমার মামাতো বোনের বাসায় যাই উনি প্রায় সময় এটা রান্না করে, তারপর ওনার কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা। নেক্সট টুনা ফিশের যে ভর্তাটা রেডি করব, ভর্তা বলতে পারেন অথবা ভাজিও বলতে পারেন। আমি আগে যে বিনসটা রান্না করেছি একইভাবে আমি এটাও রান্না করব, সেম ওয়ে। সব কিছু একই পরিমাণে দিলাম। পেঁয়াজটা আমার বোনা বোনা হয়ে গেলে, মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি লাল ডালটা অ্যাড করব। আমি হাফ কাপের মতো আমি এটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে ভালো করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর চেক করলাম যাতে একদম নরম না হয়ে যায়, একটু শক্ত থাকতে আমি টুনা ফিশটা দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বেশি কুক করলে আবার ডালটা গলে যাবে, তো ডালটা ঝরঝরে রাখার জন্য আমি একটু শক্ত রাখবো। এখন আমি লাস্ট যে ভর্তাটা টুনা ফিশের করব সেটার জন্য আমি শুটকির ভর্তার মতো একটা রসুন, একটা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচকে একটু ভেজে নিলাম এবং শীতল শুটকিটাকে আমি একটু তেলে অল্প আঁচে বসিয়ে আমি সিদ্ধ করে নেব। এটাকে পানি দিয়ে সিদ্ধ করতে পারেন। তারপর ভিতরের যে মেন কাঁটাটা থাকে আমি এটা সবসময় তুলে ফেলে দিই। নর্মালি যেভাবে শুটকি ভর্তাটা তৈরি করা হয় আমি একইভাবে ভর্তাটা তৈরি করছি, শুধু লাস্টে টুনা ফিশটা মিক্স করব, এই যা।
সেম একই রকম ভর্তা বানিয়ে কাঁঠাল বিচিটাও অ্যাড করা যায়। আমি কিন্তু কাঁঠাল বিচি দিয়ে এরকম শুটকি ভর্তাটা আমার অনেক পছন্দ। আমি এর আগে যে ১৬টা ভর্তার রেসিপি দেখিয়েছিলাম, কিরকম সেম ভর্তাটা বানিয়েছি গার্ডেনের লাউ পাতা দিয়ে, এবং তাতে কচু শাকও এড করা যায়, পটলের চুলাটা এড করা যায়। মানুষ কত রকমের যে ভর্তা তৈরি করে পৃথিবীতে। আমি নিজেই অনেক ধরনের ভর্তা তৈরি করি এবং আমি স্পেশালি ভর্তাগুলো অনেক পছন্দ করি। তবে ভর্তাগুলোতে আমি অনেক বেশি জাল খেতে পারি না। আমার একটাই প্রবলেম। নিজের জন্য আমি ভর্তা তৈরি করলে একটু জাল কমিয়ে দেই। কারোর জন্য তৈরি করলে অথবা মেহমান আসলে একটু জালটা বেশি করে দেই। যার যেটা না হলে তো হয় না। ভর্তাগুলাতে তো জাল না হলে তেমন ভালো লাগে না। আমার ভাতিজাও এসেছে বাংলাদেশ থেকে নতুন। মাশাআল্লাহ, ও এত জাল খেতে পারে, আমি তো অবাক হয়ে দেখি। ও একটা ভর্তা বানিয়েছিল, তো ভিডিও শেষে আমি সেটাও রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না টেনে ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমি ভিডিওটাকে অনেক লম্বা করিনি। আমি যতটুকু সম্ভব আমি ভিডিওটাকে ছোট করার চেষ্টা করি। ঘরে যে মেহমানই আসেন না কেন আমি চেষ্টা করি এভাবে ৪টি ভর্তা রেডি করতে। কেউ কেউ তো আমাকে এখন ভর্তার মাস্টার বলছেন। আমার শাশুড়ি আমাকে উপাধি দিয়েছেন পাঁচফোড়নের মাস্টার। আমি সবকিছুতে একটু পাঁচফোড়নটা বেশি দিই। আমার শাশুড়ি ছিলেন জালের মাস্টার। আমার শাশুড়ি সবকিছুতে জাল দিতেন, উনি জালটা বেশি পছন্দ করতেন। এনিওয়ে, আমি গার্ডেনে একটু অল্প পরিমাণে লাই শাকটা করেছি। সেখান থেকে লাই শাক এবং লাই শাকের ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছি। সেটা দিয়ে একটা বড়া তৈরি করব। আপনারা অনেকে হয়তো ছোটবেলায় গ্রামে শস্য ফুলের ভর্তা খেয়েছেন। তো টেস্টটা সেম একই রকম। আমি ১ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ চালের গুঁড়োটা ইউজ করেছি এবং হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ দিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করেছি। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন, অথবা বেসন দিয়েও করতে পারেন। ঝাল খেতে চাইলে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন বড়ার ভিতরে। অল্প পরিমাণে তেল দিয়ে আমি সেটাকে ভেজে নিয়েছি এবং ২-৩ মিনিটের জন্য ওলটপালট করে নামিয়ে নেব। যেহেতু ফ্লাওয়ার বেশি ছিল না তাই বেশি হয়নি, কয়েকটা বড়াই শুধু হয়েছে। এখন আমি লাই শাকের পাতাগুলো দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ২টা রেসিপি এখন আপনাদের দেখাবো। এর জন্য যা যা আমার দরকার আমি সবগুলো রেডি করে রেখেছি। এখানে আমি একটা চিংড়ির ভর্তা দেখাবো এবং কেসি শুটকির ভর্তা দেখাবো। লাই শাক একটা কাঁচা ভর্তা তৈরি করব, একটা বিরান করে। একটা মেকরুলকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। পিস রৌ মাছকেও আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি এবং সেম চিংড়িটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে একটার পর একটা আমি বিরান করে নেব। আর ভাজির জন্য আমি লাই শাকটাকে এখন কেটে নেব। আমি লাই শাকের ভাজিটা করবো ফ্রেশ মেকরুল দিয়ে। আপনারা চাইলে রুই মাছ অথবা মিরকা মাছও এখানে ইউজ করতে পারেন। আর আমি লাই শাকের যে কাঁচা ভর্তাটা বানাবো, তার জন্য আমি লাই শাকের একটু বড় পাতাগুলা বেছে নিয়েছি। আর তার ভিতরের যে শক্ত ডাঁটাটা থাকে সেটা আমি একটু বেছে ফেলে দিচ্ছি। যেহেতু কাঁচা ভর্তা তৈরি করবো সেজন্য আমি ভিতরের ডাঁটাটা ফেলে দিয়েছি। যতটুকু সম্ভব হয় মিহি করে কাটার চেষ্টা করবেন। দা দিয়ে কাটলে আরও অনেক মিহি করে কাটা যায়। ১ চিমটি লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব এবং চিপে যে পানিটা বের হয়েছে তা আমি ফেলে দেব। আমি কাঁচা ভর্তার জন্য রুই মাছটাকে বিরান করছি। এবার আমি একটার পর একটা সবগুলো বিরান করে নেব। আমি কেসরে শুটকিটা ছাড়া তিনোটা বিরান করে রেডি করে রেখেছি। আমি লাই শাকটা যেটা বিরান করব সেটার জন্য আমি ২টা বড় পেঁয়াজ দিয়েছি। মাছ বিরান করে যে তেলটা রয়েছে সেটাতেই আমি এখন ইউজ করলাম। ২টা পেঁয়াজ দিলাম, ১ চা চামচ মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু মশলা দিলাম। টিস্পুনের চেয়ে কম ধনের গুঁড়ো দিয়েছি এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেড়ে চেড়ে তারপর আমি পাতাটা দিয়েছি। লাই শাকটা ৫ মিনিটের মতো কভার করে আমি মাছটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। কাঁচা ভর্তার জন্য আমি হাফ অনিয়ন এবং ২টা গ্রিন চিলিকে একটু আগুনের তাপে ছেঁকে নিয়েছি। হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে মেখে সবগুলো উপকরণ একসাথে কচলিয়ে একটু মাস্টার্ড অয়েল দিয়ে মেখে নিয়েছি। এবং চিংড়ি এবং কেশরি ভর্তার জন্য ২টা রসুন, ২টা পেঁয়াজ এবং ৮-১০টা কাঁচামরিচ ভেজে নিয়েছি শুটকি ভর্তার মতো। কেসরি শুটকিটাকে ভেজে তারপর ধুয়ে নিয়েছি। আর আমি কেসরি শুটকিটাকে শিলপাটা বেটে নিচ্ছি। আর কেসরি শুটকিটাকে একটু আস্ত রাখবো
এবং হাফ পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন এটাকে বেটে একসাথে মিক্স করে নেব। মিক্স করার সময় 1 টিস্পুন লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। একইভাবে এটাকেও বেটে নেব এবং বাকি হাফ পেঁয়াজ রসুন দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। আর এটাতে শুধু ধনেপাতা মিক্স করে নেব। চিংড়ি মাছটা এবং কেসি শুটকিটাকে আবারও আপনারা চাইলে বিরান করে নিতে পারেন একটু মাস্টার্ড অয়েল দিয়ে, এবং শুকনো মরিচ, নাগামরিচ যতটুকু জাল আপনাদের পছন্দ করেন আপনারা অ্যাড করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার 4টা ভর্তা এখন রেডি হয়ে গেছে। তো এগুলো রেডি করতে আসলে অনেকটা সময় লাগে, এর চেয়ে 4-5টা রান্না করা যায় তরকারি। এই দেশে তো সবাই মিট, চিকেন, বিরিয়ানি, পোলাও, আখনি এগুলো নিয়ে বেশি বিজি থাকে। ভর্তাগুলো আসলে খুব কমই এই দেশে বানানো হয়। আর আমি সবসময় একটু আনকমন জিনিস বানাতে পছন্দ করি। লাস্টের যে ভর্তাটা এখন দেখতে পাচ্ছেন এটা আসলে আমার ভাতিজা বউ বানাচ্ছিল, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় 15 থেকে 20টা শীতল শুটকিকে আমি ভালো করে ধুয়ে মাথাটা ফেলে ব্লেন্ডারে কুটে নিয়েছি একটু অল্প পরিমাণে পানি দিয়ে। বাকি ব্লেন্ডারে যে লেগে থাকা অংশটুকু আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমার শুটকিটা ওয়েস্ট না হয়। 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে একটা গার্লিককে এবং 2টা পেঁয়াজকে একটু ভেজে তারপর 1 টিস্পুন লবণ দিয়ে এটার জন্য পেস্টটাকে একটু ভেজে তারপর শীতলটার পেস্ট দিয়ে দিলাম। আর শীতলের পেস্টটাকে আমি একটু 2-3 মিনিটের জন্য ভুনে তারপর মশলাটা অ্যাড করলাম। আর মশলাতে আমি হাফ টিস্পুন ধনের গুঁড়া দিয়েছি, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 2 টিস্পুন চিলি পাউডার। মশলাটা দেওয়ার পর একটু অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভুনে নেব। 3-4 মিনিটের মতো আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে তারপর নামিয়ে নেব। তার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ভর্তাটা আমি বাংলাদেশে অনেক আগে খেয়েছিলাম, আমি এই দেশে কখনো বানাইনি, তো আমার ভাতিজা বউ প্রথম আমাকে বানিয়ে দিল। এই শুটকি ভর্তাটা কিন্তু আলু ভাজি অথবা আলু ভর্তাতে মিক্স করে খাওয়া যায়। তো ইনশাআল্লাহ আপনারা ট্রাই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।